বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দিনের হিসাব দিনে করো, তোমার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের প্রতিটি ধাপেই সাফল্যের খোঁজ থাকে। কিন্তু সত্যিকারের সাফল্য কোথায়? অনেকেই মনে করেন ধন, সম্পদ, খ্যাতি, সম্মান, ব্যবসায়িক উন্নতি কিংবা ক্যারিয়ারে উচ্চ পদে পৌঁছানোই সাফল্য। কিন্তু ইসলামের দৃষ্টিতে আসল সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালের মুক্তি অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, যে নরক থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই প্রকৃত সফলকাম। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। তাহলে এই সাফল্য অর্জনের জন্য কি করতে হবে? দিনের হিসাব দিনে করতে হবে, অর্থাৎ প্রতিদিন নিজের কর্মের হিসাব নেওয়া, দিনের আলোকে জীবন পরিচালনা করা, নিজের ভুল ত্রুটি সংশোধন করা এবং আল্লাহর কাছে জবাবদিহির জন্য প্রস্তুত হওয়া। যখন মানুষ এভাবে নিজের জীবন পরিচালনা করবে, তখন দুনিয়াতেও আল্লাহ তাকে বরকত দিবেন এবং আখেরাতেও সে সফলতার মুকুট পরবে। ১. দিনের হিসাব রাখা কেন জরুরি? মানুষের স্বভাব হল সে সহজেই গাফেল হয়ে যায়। দুনিয়ার মোহ, লোভ, অর্থ ও পদমর্যাদার প্রতিযোগিতা তাকে ভুলিয়ে দেয় প্রকৃত উদ্দেশ্য। তাই প্রতিদিন দিনের আলোকে নিজের কাজের হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা নিজেদের হিসাব নিজেরাই নাও, তোমাদের আমল ওজন করার আগে আমলগুলোকে ওজন করো। মুসনাদে আহমদ। এখানেই রয়েছে আসল রহস্য। যদি আমরা প্রতিদিন নিজের হিসাব নেই, তাহলে কিয়ামতের দিন কঠিন জবাবদিহি থেকে অনেকাংশে বাঁচা যাবে। ২. হিসাব নেওয়ার পদ্ধতি। দিনের হিসাব কেবল নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর বিধান অনুসারে চলেছে কিনা সেটাই আসল বিষয়। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমি কি ফজরের নামাজ জামাতে পড়েছি? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেছি? আমি কি কারো সাথে প্রতারণা করেছি? আমি কি গীবত বা পরনিন্দা করেছি? আমি কি হালাল আয়ের দিকে খেয়াল রেখেছি? আমি কি পরিবারের হক আদায় করেছি? আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ থেকেছি? এভাবে প্রতিদিনের শেষে নিজের আমলের তালিকা পর্যালোচনা করলে আমরা বুঝতে পারব কোথায় ঘাটতি রয়েছে। ৩. দুনিয়াবি সাফল্য ও দিনের সংযোগ। অনেকে মনে করেন দিনের হিসাব রাখলে দুনিয়ার সাফল্য নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল দিনের হিসাব রাখলে বরং দুনিয়ার সাফল্য সহজ হয়ে যায়। যে ব্যবসায়ী প্রতিদিন হিসাব রাখে আমি হালাল পথে উপার্জন করছি কিনা, সে কখনো প্রতারণায় জড়াবে না, ফলে আল্লাহ তার ব্যবসায় বরকত দিবেন। যে ছাত্র দিনের আলোকে নিজের পড়াশোনায় মন দেয়, সময় নষ্ট না করে পড়াশোনা করে, সে দুনিয়াতেও ভালো রেজাল্ট করে। যে মানুষ প্রতিদিন নিজের গুনাহের হিসাব নেয় এবং তওবা করে, তার অন্তরে প্রশান্তি আসে, সে দুনিয়ার মানসিক চাপ থেকেও মুক্ত থাকে। কুরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সহজ পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি। ৪. হিসাব না রাখার পরিণাম। যদি কেউ প্রতিদিন দিনের হিসাব না রাখে, তবে তার জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন, গুনাহ বাড়তে থাকে কিন্তু সে বুঝতেই পারে না, মন অস্থির হয়ে যায়, শান্তি হারিয়ে যায়, রিজিকের বরকত কমে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, আখেরাতে কঠিন জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হয়। তিরমিজি, হাদিস ২৪৫৯। ৫. আত্মসমালোচনার গুরুত্ব। আত্মসমালোচনা ছাড়া উন্নতি সম্ভব নয়। যেমন ব্যবসায়ী প্রতিদিন লাভ ক্ষতির হিসাব না করলে একদিন দেউলিয়া হয়ে যাবে, তেমনি মুমিন প্রতিদিন দিনের হিসাব না রাখলে আখেরাতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। হজরত হাসান আল বাসরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুমিনরা সবসময় নিজেদের পরীক্ষা করে দেখে, এমনকি এক টুকরা রুটি খেলেও ভাবে, আমি কি এটা হালাল দিয়ে উপার্জন করেছি? ৬. দৈনন্দিন জীবনে দিনের হিসাব রাখার উপায়। ১. প্রতিদিনের শুরুতে নিয়ত করুন, আজকের দিন আল্লাহর জন্য হবে। ২. ৫ ওয়াক্ত নামাজ যথাসময় পড়ুন এবং শেষে নিজের অবস্থার মূল্যায়ন করুন। ৩. প্রতিদিন কোরআনের অন্তত একটি আয়াত পড়ুন ও বোঝার চেষ্টা করুন। ৪. দিন শেষে ৫ মিনিট সময় নিয়ে চিন্তা করুন, আজকের দিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলাম। ৫. যেসব গুনাহ হয়েছে সেগুলো লিখে রাখুন এবং তওবা করুন।
6. প্রতিদিন কিছু দান করার অভ্যাস গড়ে তুলুন। 7. ভালো কাজের পরিকল্পনা লিখে রাখুন এবং তা বাস্তবায়ন করুন। 8. দিনের হিসাব সাফল্যের নিশ্চয়তা। দিনের হিসাব রাখার মাধ্যমে আল্লাহ বান্দাকে 3টি জিনিস দেন: হৃদয়ের প্রশান্তি, রিজিকে বরকত, আখেরাতের মুক্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী, আর সে মমিন হবে, তবে আমি তাকে পবিত্র জীবন দান করব। সূরা নাহাল আয়াত 97। 8. দিনের হিসাব রেখে সফল হওয়া ব্যক্তিদের কাহিনী। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর প্রতিদিন নিজেকে প্রশ্ন করতেন, আজ উম্মতের হক আদায় করেছি তো? তিনি নিজের উপর এত কঠোর ছিলেন যে দুনিয়াতেও সফল হয়েছিলেন, আখেরাতেও আল্লাহর প্রিয় বান্দাদের একজন হয়েছেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন কোরআনের আলোকে নিজের কর্ম মূল্যায়ন করতেন। ফলে দুনিয়ার সবচেয়ে ধনী সাহাবীদের একজন হয়েও তিনি ছিলেন অতি পরহেজগার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি প্রতিদিনের আমল লিখে রাখতেন এবং রাতে আত্মসমালোচনা করতেন। তার এই অভ্যাস তাকে জ্ঞানী ও আল্লাহর প্রিয় বান্দা বানিয়েছে। 9. আমাদের করণীয়। প্রতিদিন সকালে নিজেকে লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন রাতে নিজের আমল নিয়ে চিন্তা করুন। আল্লাহর কাছে ক্ষমা চান এবং দোয়া করুন। নিজের গুনাহের হিসাব নিয়ে কাঁদুন। প্রতিদিন নতুন ভালো কাজ শুরু করার অঙ্গীকার করুন। বন্ধুগণ, মানুষ দুনিয়ার ব্যবসা, বাণিজ্য, কাজকর্ম, পড়াশোনা সব কিছুরই হিসাব রাখে, কিন্তু সবচেয়ে বড় ব্যবসা আখেরাতের ব্যবসার হিসাব রাখতে ভুলে যায়। অথচ প্রতিদিন দিনের হিসাব রাখলে মানুষ দুনিয়াতেও বরকতময় জীবন পায়, আখেরাতেও মুক্তি লাভ করে। সুতরাং মনে রাখুন, দিনের হিসাব দিনে করো, তোমার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রকৃত সাফল্য। প্রথম অংশে আমরা দেখেছি দিনের হিসাব রাখার গুরুত্ব, পদ্ধতি এবং এর সুফল। এখন আমরা আরও গভীরে যাব। একজন মুমিন কিভাবে প্রতিদিনের জীবনে দিনের হিসাব রাখতে পারে, সেই হিসাব কিভাবে দুনিয়া ও আখেরাতের সাফল্যের নিশ্চয়তা দেয়, এবং ইতিহাস থেকে কিছু অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরব। 1. হিসাব রাখার মূল দর্শন। মানুষের জীবন ক্ষণস্থায়ী। প্রতিদিনের সূর্যাস্ত যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের একটি দিন কমে গেল। যদি আমরা প্রতিদিনের শেষে নিজের আমলকে পর্যালোচনা না করি, তবে বুঝতেই পারব না যে আমরা আল্লাহর পথে এগোচ্ছি নাকি দূরে সরে যাচ্ছি। দিনের হিসাব রাখার মূল দর্শন হল আত্মসমালোচনা ও আত্মসংশোধন। আল্লাহ তাআলা বলেছেন, হে মমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি লক্ষ্য করুক সে আগামী দিনের আখেরাতের জন্য কি পাঠিয়ে রাখছে। সূরা হাসর আয়াত 18। এখানে আগামী দিনের হিসাব বলতে বোঝানো হয়েছে প্রতিদিনের কর্মের মূল্যায়ন। 3. আমলের খাতা পরিষ্কার রাখার কৌশল। হাদিসে আছে, ফেরেশতারা আমাদের প্রতিটি কাজ লিখে রাখছে। একটি ভালো কাজ করলে ডান দিকের ফেরেশতা লিখে রাখেন, আর একটি গুনাহ করলে বাম দিকের ফেরেশতা তা লিপিবদ্ধ করেন। তবে আল্লাহর রহমত দেখুন, গুনাহ সঙ্গে সঙ্গে লেখা হয় না, সময় দেওয়া হয় যেন বান্দা তওবা করে। তাহলে প্রতিদিন আমাদের চেষ্টা থাকা উচিত গুনাহের খাতা ফাঁকা রাখা এবং ভালো কাজের খাতা পূর্ণ করা। এজন্য কয়েকটি কৌশল। প্রতিদিন সকালে আজ গুনাহ করব না এই নিয়ত করুন। ছোট ছোট ভালো কাজ করার পরিকল্পনা করুন। মুচকি হাসা, সালাম দেওয়া, দোয়া করা, দান করা। রাতে ঘুমানোর আগে নিজের খাতায় কি লেখা হয়েছে তা চিন্তা করুন। 4. দিনের হিসাব রাখলে মানসিক প্রশান্তি আসে। বর্তমান যুগে মানুষ দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশায় ভুগছে। মনোবিজ্ঞানীরা বলেন, সেলফ রিফ্লেকশন বা আত্মপর্যালোচনা মানুষের মানসিক প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ইসলামে এর চেয়েও সুন্দর ব্যবস্থা আছে, মুহাসাবা, নিজের হিসাব নেওয়া। যে মানুষ প্রতিদিন হিসাব রাখে সে বুঝতে পারে তার ভুল কোথায় হয়েছে, তারপর তওবা করে নেয়। এতে তার অন্তরে শান্তি আসে, দুশ্চিন্তা দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তওবা করে, আল্লাহ এত খুশি হন যে মরুভূমিতে পথ হারানো এক ব্যক্তি হঠাৎ তার উট খুঁজে পাওয়ার চেয়ে বেশি খুশি হন। বুখারী ও মুসলিম। 5. দিনের হিসাব ও সময় ব্যবস্থাপনা। সময় হল জীবনের সবচেয়ে বড় পুঁজি। যে সময় নষ্ট করে সে আসলে নিজের জীবন নষ্ট করে। দিনের হিসাব রাখলে সময় ব্যবস্থাপনাও সহজ হয়ে যায়। ফজরের পর কোরআন তেলাওয়াত।
দিনের বেলায় কাজ বা শিক্ষা হালাল পথে করা, জোহর ও আসরের নামাজে কাজের ব্যস্ততা থেকে বিরতি, মাগরিবে পরিবারকে সময় দেওয়া, এশার পর আত্মসমালোচনা এবং হিসাব রাখা। এভাবে দিনচক্র সাজালে প্রতিটি সময় আল্লাহর স্মৃতিতে কাটবে এবং দুনিয়াতেও সফলতা আসবে। ৫. ইতিহাস থেকে শিক্ষণীয় ঘটনা। ক. হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাতে শহরে ঘুরে বেড়াতেন মানুষ কেমন আছে তা দেখার জন্য। একদিন এক গরিব পরিবারের বাড়ি গিয়ে দেখলেন তারা ক্ষুধার্ত। তখন তিনি নিজের কাঁধে চালের বস্তা বহন করে তাদের খাওয়ালেন। কেন তিনি এত কষ্ট করলেন? কারণ তিনি প্রতিদিন নিজের দিনের হিসাব রাখতেন, আজ উম্মতের হক আদায় করেছি তো। খ. ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি প্রতিদিন রাতে নিজের আমলের খাতা মূল্যায়ন করতেন। একবার তিনি বলেছিলেন, আমি চাই আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, তাই প্রতিদিন হিসাব করি আমি কি সত্যি ঈমানের পথে আছি। গ. সুফি সাধকগণ। অনেক অলিয়া-উলিয়া প্রতিদিন একটি খাতা রাখতেন, যেখানে লিখতেন, আজ কতবার আল্লাহকে স্মরণ করেছি, কতবার মানুষকে কষ্ট দিয়েছি, কতবার কৃতজ্ঞ হয়েছি। এভাবে তারা নিজেদের জীবনকে আল্লাহমুখী করে তুলতেন। ৬. দুনিয়ার সাফল্যের সাথে দিনের হিসাবের সম্পর্ক। ১. ব্যবসায় সফলতা। হালাল হারাম যাচাই করে হিসাব রাখা ব্যবসায়ী কখনো দেউলিয়া হয় না, কারণ আল্লাহ তার রিজিকে বরকত দেন। ২. শিক্ষায় সফলতা। যে ছাত্র প্রতিদিন নিজের পড়াশোনা ও দিনের হিসাব রাখে সে অলসতায় ভোগে না। ৩. পারিবারিক জীবনে সফলতা। স্বামী স্ত্রী প্রতিদিন হিসাব রাখলে একে অপরের হক আদায় করছে কিনা সংসার সুন্দর থাকে। ৪. সামাজিক জীবনে সফলতা। যে ব্যক্তি প্রতিদিন চিন্তা করে আমি কি প্রতিবেশীর হক আদায় করেছি, সে সমাজে সবার প্রিয় হয়। ৭. দিনের হিসাবের বড় ৩টি স্তর। ক. নফসের হিসাব। প্রতিদিন নিজের নফসকে প্রশ্ন করা, আমি আজ কতবার গুনাহ করেছি, কতবার আল্লাহকে স্মরণ করেছি। খ. নিয়তের হিসাব। ভালো কাজ করেছি, কিন্তু নিয়ত কি আল্লাহর জন্য ছিল নাকি মানুষের প্রশংসার জন্য। গ. সময়ের হিসাব। আজকের ২৪ ঘণ্টা কোথায় ব্যয় করেছি, নামাজ, কোরআন, দোয়া, দান এগুলোতে সময় দিয়েছি কি। ৮. দিনের হিসাব ও আখেরাতের মুক্তি। যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন হিসাব রাখবে, কিয়ামতের দিন তার হিসাব হবে সহজ। রাসূল সাল্লাল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে নিজের হিসাব নেবে, কিয়ামতের দিনে তার হিসাব হবে সহজ। তিরমিজি। এখানে আমরা বুঝতে পারি হিসাব রাখা শুধু দুনিয়ার উন্নতির জন্য নয়, বরং আখেরাতের মুক্তির জন্য সবচেয়ে কার্যকর উপায়। ৯. আজকের যুগে দিনের হিসাব রাখার বাস্তব কৌশল। ১. ডায়েরি লেখা। প্রতিদিনের শেষে লিখুন, আজ কি ভালো কাজ করেছি, কি গুনাহ করেছি। ২. মোবাইল অ্যাপ ব্যবহার। এখন অনেক ইসলামিক অ্যাপ আছে যেখানে নামাজ, দোয়া, আমল নোট করা যায়। ৩. সন্ধ্যার মুনাজাত। দিন শেষে পরিবারের সবাই মিলে দোয়া করুন, আজকের ভুলের জন্য ক্ষমা চান। ৪. হিসাব সঙ্গী বানানো। একজন বন্ধু বা পরিবারের কাউকে বলুন, আমরা প্রতিদিন একে অপরকে জিজ্ঞাসা করব, আজকের দিন কেমন গেল। ১০. আল্লাহর কাছে জবাবদিহির প্রস্তুতি। প্রতিদিন হিসাব রাখা মানে হল আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হওয়া, কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যে কাজই তোমরা করবে তা আমি জানি, তোমাদের আমল আমি লিখে রেখেছি। সূরা ইউনুস আয়াত ৬১। যদি প্রতিদিন আমরা হিসাব রাখি, তবে আল্লাহর সামনে আমাদের জন্য আমলের খাতা হবে উজ্জ্বল। ১১. উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে নিজের হিসাব রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। ইবনে মাজা হাদিস ৪২৬০। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আজকের দিন হল কাজ করার দিন, হিসাবের নয়, আর আগামীকাল কিয়ামত হল হিসাবের দিন, কাজ করার নয়। তাহলে যদি আমরা আজ হিসাব রাখি, কাল আর ভয় থাকবে না। প্রিয় বন্ধু, মানুষ দুনিয়ার হিসাব রাখে, টাকা পয়সা, লাভ ক্ষতি, ব্যবসা বাণিজ্য, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের হিসাব ভুলে যায়। অথচ প্রতিদিন দিনের হিসাব রাখলে দুনিয়ার জীবনে শান্তি আসে, রিজিকে বরকত হয়, পরিবারে সুখ শান্তি নেমে আসে, সমাজে সম্মান পাওয়া যায়, আখেরাতে মুক্তি লাভ হয়। সুতরাং মনে রাখুন, দিনের হিসাব দিনে করো, তোমার সাফল্য কেউ ঠেকাতে পারবে না, কারণ আসল সাফল্য কেবল আল্লাহর সন্তুষ্টি লাভে। অতএব প্রতিদিন হিসাব নেওয়া হল আল্লাহর দিকে ফিরে আসার এক মহৎ উপায়। ২. দুনিয়ার জীবনে সুফল। ১. ব্যবসায় বরকত। যে ব্যবসায়ী প্রতিদিন হিসাব রাখে, আজ আমি প্রতারণা করেছি কিনা, সে কখনো লোক ঠকায় না,
ফলে মানুষ তার উপর আস্থা রাখে, ব্যবসা উন্নত হয়। 2. পরিবারে শান্তি। যে স্বামী স্ত্রী প্রতিদিন হিসাব রাখে আমি কি একে অপরের হক আদায় করেছি, তাদের সংসার হয় শান্তিময়। 3. শিক্ষায় উন্নতি। যে ছাত্র প্রতিদিন নিজের পড়াশোনার ও দিনের হিসাব রাখে সে সময় নষ্ট করে না, ফলে পড়াশোনায় উন্নতি করে। 4. সমাজে সম্মান। যে মানুষ হিসাব রাখে সে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, ফলে সমাজে সে হয় সম্মানিত। 3. আখেরাতে সুফল। ক. সহজ হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে নিজের হিসাব রাখে কিয়ামতের দিন তার হিসাব হবে সহজ। তিরমিজি। খ. জান্নাতে সুসংবাদ। যারা প্রতিদিন গুনাহ থেকে দূরে থেকে নিজেদের হিসাব রাখে আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। গ. গুনাহ মাফ। প্রতিদিন তওবা করলে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। ঘ. কিয়ামতের ভীতি দূর হয়। যে বান্দা প্রতিদিন হিসাব রাখে সে জানে আল্লাহর কাছে তার খাতা পরিষ্কার থাকবে, তাই কিয়ামতের ভীতি তার অন্তরে কমে যায়। 4. যারা হিসাব রাখেনি তাদের পরিণাম। ক. ফেরাউনের উদাহরণ। ফেরাউন আল্লাহর হিসাবের কথা চিন্তা করেনি, সে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা নাজিয়াত আয়াত 24। ফলে তার শেষ হয়েছিল লজ্জাজনক মৃত্যুর মাধ্যমে। খ. কারুনের উদাহরণ। কারণ প্রচুর সম্পদশালী ছিল, কিন্তু সে হিসাব রাখেনি রিজিক হালাল কিনা, আল্লাহর হক আদায় হয়েছে কিনা। ফলে আল্লাহ তাকে তার ধন সম্পদসহ মাটির নিচে ধ্বংস করে দিলেন। গ. উম্মতের কিছু লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন লোক আসবে যাদের নেকি পাহাড় সম, কিন্তু তারা গীবত, কটূক্তি, প্রতারণা করেছে, ফলে তাদের নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে এবং শেষে তারা নরকে যাবে। মুসলিম হাদিস 2581। এরা হলো সেই লোক যারা দুনিয়ায় নিজেদের হিসাব রাখেনি। 5. আত্মসচেতনতার ঘাটতি। গাফেল মানুষ। অনেক মানুষ ভাবে আমি ভালো মানুষ, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আসলে প্রতিদিন গুনাহ জমা হতে থাকে, যেমন নামাজে অলসতা, গীবত, চোখ ও জিহ্বার পাপ, সময় নষ্ট করা, অহংকার ইত্যাদি। যদি প্রতিদিন হিসাব না রাখা হয় তাহলে এই গুনাহ জমে পাহাড় হয়ে যায়। 6. যারা হিসাব রেখেছিল তাদের সফলতা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এতই আত্মসচেতন ছিলেন যে একদিন ভুলে একটি কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান এবং দান করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন যদি একটি খচ্চরও রাস্তার গর্তে পড়ে যায় আমি ভয় করি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কেন রাস্তা ঠিক করনি। হাসান আল বাসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রতিদিন নিজের আমল যাচাই করতেন, বলতেন মুমিনের সকাল হয় চিন্তায় আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। 7. আজকের যুগে না রাখার ক্ষতি। সোশ্যাল মিডিয়ার অপচয়। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে, কিন্তু হিসাব না রাখায় মানুষ টের পাচ্ছে না। হারাম উপার্জন, সুদ, ঘুষ, প্রতারণা চলছে, কিন্তু কেউ হিসাব রাখছে না। পরিবারের অবহেলা। অনেক বাবা মা সন্তানকে সময় দেয় না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। আত্মিক দুর্বলতা। আল্লাহর শ্রমণ কমে যাচ্ছে, কিন্তু কেউ চিন্তাই করছে না। 8. হিসাব না রাখা মানে নিজের সাথে প্রতারণা। যদি আমরা প্রতিদিন দিনের হিসাব না রাখি তবে আমরা আসলে নিজের সাথেই প্রতারণা করছি, যেমন পরীক্ষার আগে পড়াশোনা না করে শুধু ভালো রেজাল্টের আশা করা, তেমনি হিসাব না রেখে আল্লাহর কাছে জান্নাতের আশা করা বোকামি। 9. করণীয় নিয়মিত হিসাবের চর্চা। 1. দিন শেষে অন্তত 5 মিনিট চুপচাপ বসে ভাবুন আজ আমি কি করেছি। 2. একটি খাতা রাখুন, সেখানে গুনাহ লিখে ফেলুন, লিখলেই অন্তরে ভয় আসবে। 3. প্রতিদিন একটি করে ভালো কাজ লিখুন যাতে অনুপ্রেরণা বাড়ে। 4. প্রতি শুক্রবার 1 সপ্তাহের হিসাব করুন। 5. প্রতিদিন রাতে ইস্তেগফার ও তওবা করুন। বন্ধুগণ, যারা দিনের হিসাব রাখে তারা আল্লাহর রহমতের ছায়ায় থাকে, আর যারা রাখে না তারা ধ্বংসের দিকে এগোয়। প্রতিদিন হিসাব রাখলে দুনিয়ার জীবন হয় শান্তিময়, আখেরাত হয় মুক্তির। তাই মনে রাখুন, আজ যদি নিজের হিসাব না নেন কাল আল্লাহর আদালতে কঠিন জবাবদিহি করতে হবে, কিন্তু যদি আজই নিজের হিসাব নেন তবে আল্লাহ কিয়ামতের দিনে আপনার হিসাব সহজ করবেন। সুতরাং দিনের হিসাব দিনে করো, তোমার সাফল্য কেউ ঠেকাতে পারবে না।
হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। আমরা যেন দিনের হিসাব দিনে করে শেষ বিচারের দিনে তোমার প্রিয় বান্দা হিসাবে তোমার সামনে দাঁড়াতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।